আমরা চলে এলাম ছট পুজো। দেখো, ছট পুজো শুভেচ্ছা রইল তোমাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ছট পুজোয় দেখো যারা পুজো করে তারা এইভাবে মাথায় ডালা নিয়ে পুজো প্রাঙ্গণে চলছে, অর্থাৎ ঘাটে এরকম ডন্ডি কাটে। যাদের মানত থাকে তারা এরকম ডন্ডি কাটে, এইভাবে মাথায় ডালা বেঁধে সবাই নিয়ে যায় যারা ছট পুজো করে। এবং ছট পুজো দেখো কত ভিড়। তো তোমরা দেখতে পাচ্ছ ছট পুজোয় ঘাটের মধ্যে ভিড়, এবং পুজোয় যারা করেন তারা পুজো করা শুরু করে দিয়েছে। আমি সেগুলো দেখাবো নিচে নেবে, আগে ওপর থেকে আপনাদেরকে দেখাই। এবং দেখো কত ভিড়, এখানে ঢাক ঢোল এবং গান তাসা বাজা সবই আসে। যাদের যা মানত থাকে করে। দেখো তাসা বাজা আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের মধ্যে। আবারও সেই একটা ফুটেজ দেখাবো, ডন্ডি কাটার ফুটে। দেখো ডন্ডি কাটছে, আর এইভাবে সবাই তাকে নমস্কার করে আশীর্বাদ নেয়। মানে যিনি ছটের ব্রত করেন, অর্থাৎ যিনি উপোস থাকেন, তাকে খুব জাগ্রত বলেই মনে করা হয়। তার প্রতি আস্থা থাকে যে প্রণাম করলে তিনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো তাসা ঢোলক বাজা এগুলো যাদের মানত থাকে তারা করে। এরকম ভেনে করে বাচ্চা দেখুন বাজাতে বাজাতে যাচ্ছে, তারাও এরকম ছট পুজো করে। দেখো কী সুন্দর বাচ্চারা বাজাচ্ছে ঢোলক, ভ্যানে করে যাচ্ছে, ঘাটে যাচ্ছে। সেই ঘাটের দেখাবো দৃশ্য, গঙ্গা ঘাটে। তো প্রথম দিন এদের হচ্ছে লাউ ভাত, অর্থাৎ লাউ এবং ভাত এনে তারা রান্না করে। এবং দ্বিতীয় দিন এবং এরকম জায়গায় জায়গায় তারা যারা ছটযাত্রী তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে, জলপান এবং নানা রকম ফল ফুল, মালা, ধূপকাঠি। তারপরে দ্বিতীয় দিন এরা মিষ্টি ভাত করে, অর্থাৎ দুধ ভাত এবং তার মধ্যে একটু গুড় দিয়ে তৈরি করে। আর তৃতীয় দিন ঘাটে যায়, আর চতুর্থ দিন সকালবেলা ঘাটে যায়। এইভাবেই শেষ হয়। যেমনি বাঙালির পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক এটাও ওইভাবেই পালন করা হয়। তো প্রথম দিন লাউ ভাত, দ্বিতীয় দিন মিষ্টি ভাত, তারপরে প্রথম ঘাট, তারপরে দ্বিতীয় ঘাট। এইভাবে 4 দিন এদেরও পুজো খুব জাগ্রত হয়। এবং এগুলো বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এইসব জায়গায় খুব বিখ্যাত। এদের ওখানে অনেক বড় বড় পুজো হয়। তো আমাদের কলকাতাতেও সেম পুজো হয়, তাই কলকাতার কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ছট পুজোর। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। তো অলরেডি আমি চলে এলাম ঘাটে, জলের মধ্যে নেবে আমি ভিডিও ফুটেজ নিচ্ছি। দৃশ্যগুলো দেখো, যেগুলো নিয়ম কিভাবে পুজো করে। তো আস্তে আস্তে দেখাবো কিভাবে পুজো করে, সব নিয়মগুলো আমি আস্তে দেখাবো। ঘাটে অনেক ভিড় হতে শুরু করে দিয়েছে, এবং যারা পুজো করে তারা আসা শুরু করে দিয়েছে গঙ্গা ঘাটে। এবং এরকম ট্রাফিক পুলিশের তরফ থেকে যারা গঙ্গা ঘাটে যারা মানে যারা আর কি লোকের কোনো গঙ্গা জলে ক্ষতি না হয় তার জন্য এরা খুব সুন্দর ব্যবস্থা করেছে। দেখো এখানে 4টে আঁখ, যেগুলো আমরা খাই, সেই আঁখ বেঁধে দিয়ে তাদের যে পুজো অর্চনার নিয়ম সেটা করছে। দেখো খুব সুন্দর বাধা রয়েছে জলের মধ্যে দিয়ে, যাদের যেটা নিয়ম সেটা করে, অনেক রকম আলাদা নিয়ম। এবং এরকম কুলোর মধ্যে দেখো সুন্দরভাবে 5 রকম ফল সাজানো রয়েছে, এবং নারকোল, আলতা, সিঁদুর, ঠেকুয়া সব কিছু মূলো এবং ধূপ দিয়া সুন্দরভাবে সাজিয়ে, এটাই হচ্ছে তাদের ডালা পুজো করার জন্য কুলো সাজিয়ে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। চলো আগে দেখাই। তো এইভাবেই সুন্দরভাবে ডালাটা সাজিয়ে সূর্যর দিকে মুখ করে রাখে, এবং যখন সূর্য খুব কাছাকাছি ডোবার সময় হয় তখন এদের পুজোটা শুরু হয়। এখন বসে রয়েছে, পুজোটা শুরু করবে, তারও দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ অলরেডি পুজো শুরু হয়ে গেছে। যারা গঙ্গায় নেবে সূর্য দেবতার দিকে মুখ করে পুজো শুরু করে দিয়েছে। এবং দেখো এখানে একটা কলার কাঁদি রয়েছে, কলার কাঁদিটা সূর্য দেবতার দিকে মুখ করে তার মধ্যে দুধ ঢেলে দিয়ে সেটা গঙ্গার জলে চুবিয়ে সেটা রেখে দেয়। এইভাবেই তাদের পুজো হয়। দেখো, এবং কুলোটাকে হাতে ধরে সূর্য দেবতার দিকে থাকে এবং তার মধ্যে দুধ জল ঢালে। খুব সুন্দর পূজা অর্চনা, ছট পুজোর সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি।
এবং যাদের মানত থাকে এরকম হাতে দুটো নারকোল নিয়ে পুজো করে। অনেক রকম ঠাকুরের এখানে পুজো হয়। দেখো ঘাটে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছে। একজন পুজো হয়ে গেল, তিনি চলে যাচ্ছেন। আর একজন ঘাটের মধ্যে আস্তে আস্তে আসছে এবং ধীরে ধীরে ভিড় বেড়ে চলেছে ঘাটের মধ্যে। দেখো এদের পুজো হয়ে গেছে। আবারও বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। দেখুন কত ভিড়, আস্তে আস্তে ঘাটের দিকে ভিড় হচ্ছে। আপনাদের সেটাই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি, অর্থাৎ হিন্দুস্তানিদের কেন ভারতবর্ষের এই ছট পুজো, সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে বাংলা ভাষা মাধ্যমে তুলে ধরলাম। সুন্দরভাবে ভিডিওটি দেখাবার চেষ্টা করছি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। তাই আবারও বলি, এই দীপাবলি, ছট পুজো এবং দুর্গা পূজায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো আস্তে আস্তে সবাই আরও এগিয়ে আসছে। আসছে